বড় ভাষণ দেয় সিকিউরিটি ব্যাপার নিয়ে। আজকে আমরা দেখলাম যে আমরা পার্লামেন্টেরিয়ানরা কতটা সুরক্ষিত। যদি এই প্রশ্ন আমাদের মনে জাগে তাহলে সারা ভারতবর্ষের মানুষ কতটা সুরক্ষিত, এটা কিন্তু খুব একটা বড় প্রশ্ন জাগে। কারণ আমরা দেখলাম যে যেভাবে একটা ঘটনা ঘটলো এবং যে পাস ইস্যু করেছিল তিনিও কিন্তু বিজেপির সাংসদ প্রতাপ সিমা, তিনি মাইসুর থেকে সাংসদ। তাহলে আজকে আমাদের সাংসদ মহুয়া মৈত্রর একটা শুধু লগ ইন পাসওয়ার্ডের জন্য তাকে এক্সপেল করা হলো। তাহলে এই ভারতীয় জনতা পার্টির সাংসদ তিনি যখন সাংসদের সেই সইটা করেন যে আমি এই লোকগুলোকে চিনি, সেখানে একটা দায়িত্বপূর্ণ জায়গায় লেখা থাকে আমার সেগুলো পরিচিত লোক, তাহলে তার পরিচিত লোক এরকমভাবে সাংসদের মধ্যে হামলা করলো। এতগুলো সাংসদ উপস্থিত ছিল, যেখানে 0 আওয়ার চলছিল, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। আজকে আমরা কতটা সুরক্ষিত দেশের মানুষ জানতে চাই। বিভিন্ন বিরোধী যারা দলের সাংসদ আছে তাদের কোনো না কোনোভাবে এক্সপেল করা হচ্ছে। কেন ভারতীয় জনতা পার্টির এই মাইসুরের সাংসদ এই প্রতাপ সিমাকে কেন এক্সপেল করা হচ্ছে না? এটাতে বোঝা যাচ্ছে যে আমরা দেশবাসীরা কতটা সুরক্ষিত। আজকে ভারতবর্ষের কোনো মানুষ সুরক্ষিত নয়, এবং যারা বিরোধী তাদের মুখ বন্ধ করে দেওয়ার জন্য বিভিন্ন এজেন্সিকে লাগিয়ে দেওয়া হচ্ছে, বিভিন্নভাবে তাদের ভয়ভীত করা হচ্ছে, তাদের এক্সপেল করা হচ্ছে। আর ভারতীয় জনতা পার্টির জন্য আলাদা নিয়ম কানুন আইন তৈরি করা হচ্ছে। আজকে এইটার জন্য সারা দেশ, সারা ভারতবর্ষ এর জবাব চাইছে যে এত বড় সিকিউরিটি ল্যাপস কি করে ঘটলো, কিভাবে ওই ধরনের রাসায়নিক এবং বোম নিয়ে তারা পার্লামেন্টের মধ্যে ঢুকে পড়লো। আমরা এর প্রশ্ন চাইছি জানতে। অর্থাৎ 13 ডিসেম্বর পুরো দেশ দেখল সংসদে হামলার ঘটনা। বিজেপির যারা বড় বড় ভাষণ দেয় তারা এত বড় সুরক্ষা উল্লঙ্ঘন নিয়ে কি কথা বলবে, এটা দেখার বিজেপি সুরক্ষার বিষয়ে কত দায়িত্ব জ্ঞানহীন, এটা ভাববার বিষয় যে বিজেপির সাংসদ প্রতাপ সিমা যে পাস ইস্যু করেছিল তারাই ভিতরে ঢুকে সংসদে হামলা চালিয়েছিল। কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রকে অগণতান্ত্রিক অনৈতিকভাবে সংসদ থেকে বহিষ্কার করেছে বিজেপি। আমরা চাই যে পাস ইস্যু করেছিল বিজেপির সাংসদ প্রতাপ সিমা, তার বিরুদ্ধে তদন্ত হোক এবং তাকেও সংসদ থেকে বহিষ্কার করতে হবে। এটা ভাবনার বিষয় যে যেখানে ভারতবর্ষের সংসদের নিরাপত্তা থাকে না, সেখানে তারা কি করে আজকে ভারতবর্ষের নিরাপত্তা দেবে, এটা সারা দেশে আজকে প্রশ্ন উঠে এসছে। আমরা বলতে চাই যারা বিরোধীদের নিয়ে বড় বড় কথা বলে, যারা বিরোধীদের নিয়ে ভাষণবাজি করে, তাদেরকে বলবো ভারতবর্ষের নিরাপত্তা নিয়ে চিন্তা ভাবনা করার কথা। সবচেয়ে বড় প্রশ্ন হলো যে সংসদের সুরক্ষা উল্লঙ্ঘন যেভাবে হয়েছে, বিজেপি আজকে সিরিয়াসভাবে সেই ঘটনাটা আজকে দেখছে না। এইদিকে সুরক্ষা নিয়ে বড় বড় তারা লেকচার দিয়ে বেড়াচ্ছে। আমরা তাই বলতে চাই যিনি পাস ইস্যু করেছিলেন
বিজেপি সাংসদ প্রতাপ সিমা, তাকে বহিষ্কার করা হোক। এবং তার সাথে আর একটা প্রশ্ন থেকে যাচ্ছে, সারা ভারতবর্ষের জনগণের প্রশ্ন, যেটা যে সময় এই হামলাকারীরা সংসদে হামলা করেছিল সেই সময় বিজেপির কোনো সাংসদ সেই মুহূর্তে ওখানে ছিল না। তাহলে কি এটা পরিকল্পনা মাফিক এই হামলা ঘটানো হলো? এটা দেশবাসী তার জবাব চায়। কেয়ার নার্সিং হোম, শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে, শ্রীপতিপুর, হুগলি। সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে। ইমার্জেন্সি, আইসিইউ, কার্ডিওলজি, নেফ্রোলজি, অর্থোপেডিক সার্জারি, অঙ্কো সার্জারি, জেনারেল মেডিসিন, ফিজিওথেরাপি, নিউরো মেডিসিন, ডায়ালিসিস, নিউরো সার্জারি, শিশু সুরক্ষা, গাইনোকোলজিস্ট বিভাগ, ক্যাশলেস পরিষেবা, স্বাস্থ্যসাথী সহ যে কোনো হেলথ স্কিম, মেডিক্লেম গ্রহণযোগ্য। এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা।